তোমরা ওই বাড়িতে যে তুমি আমার শক্তি জানো না, তুমি আমাকে চিনো? তুমি আমাকে চিনো? না, আমি কাউকে চিনি না। তোমার চেয়ে বড় বড় যেগুলো কবিরাজ আছে না, সেগুলো আমার কাছে ফেল খেয়ে গেছে। তাই? জি। আচ্ছা, আমার শক্তির ক্ষমতায় আচ্ছা তুমি জীবনও পারবে না আমার সাথে। আচ্ছা আমার শক্তিটা দেখলে তোমার হুঁশ হারিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমি সেই জিনিস। কি জিনিস তুমি? আমি মনসা। মনসা? আমাররা কয় বোন জানো? কয় বোন? আমরা যদি এক জায়গায় হই, পৃথিবীটা ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। আমার এখানে কতগুলো মনসা আছে তুমি জানো? যা। হ্যাঁ? না, আমার মনসাগুলো সব হাজির হতা চোখের সামনে। আমরা 9 বোন। দেখ এই বাড়িতে কতগুলো মনসা আছে, কতগুলো সাপ। কোনো লাভ নাই। দেখ, আমি দেখাই পাচ্ছি। তুই দেখতেই পাচ্ছস তো। আমি কি জানো? কি জানো বলো? তোমার যে মনসা আছে, কি আছে, সাপ আছে না, দেবদূষী আছে, কি আছে, আমি সবই দেখতে পারতেছি। বন্ধু, আমি কি জানো? তুমি বলো না তুমি কে? আমরা যে 9 বোন যদি এক জায়গায় হই, আচ্ছা, তারা মনে করে যে লেংটি কাটে। এরপরে আসো। যাবো না, কেউ আসবো না। যদি আসো তাহলে কি করবো? আসবো না, জবাই করে দিবেন। জবাই করে দিব? জি। ওর বাপের পা ধর, ওর বাপের পা ধরে মাপসা, বলছে আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার ভুলে গেছে। পা ধর বেটা, পা ধর না, জবাই করে দিব ওখানে। আব্বা আমার পা ধরছি, ভুল হয়েছে। আর কোনোদিন আসবি? ভুল থেকে মাফ করে দিন না, জীবনে আসবো না, জীবনে আসবো না, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। একটু আগে অনেক বড় হয়ে গেল না? আমি আর জীবনে আসবো না, আমি চলে যাব। বুঝতে পারছস কোথায় আসছো? যাবো। জি। বুঝতে পারছস? জি। এখানে কার শক্তিতে কাজ করি আমি জানো? আল্লাহর কুরআনের। জি। সর্বক্ষমতার মালিক কে? জি, আল্লাহ। আল্লাহ তাআলা। উনি চাইলে সব কি জি সম্ভব। জি। যাবা আর আসবা না? ঠিক আছে, জীবনে যাব না। আর আসবে না তো? আর আসবে না? আপনারা কি মাফ করতেছেন? হ্যাঁ। আর তোমাদেরকে জীবনের প্রথম যেহেতু তোমরা আসছো, তাই তোমাদেরকে আমরা মাফ করতে বাধ্য হলাম, কারণ আমরা চাই না, তোমরা একজন জীব, তোমরা একজন জীব, আমরাও কিন্তু জীব। তোমাদের যেমন জীবন আছে, আমাদেরও তেমন জীবন আছে। আমি চাই না তোমাদের কোনো প্রকারে ক্ষতি হয়ে যাক। ঠিক আছে? সারা জীবনে তোমার সন্তান সহ সব চলে যাবা। তোমাদের মেন লিডারের নাম কি? হামিদুর। হামিদুর? আয় হামিদুর, সামনে আয়, আয় সামনে, হামিদুর সামনে আয়, দ্রুত কথা বল। দ্রুত কথা বল, হামিদুর সামনে আয়। হ্যাঁ, কথা বল। বলেন। কি নাম তোর? হামিদুর ইসলাম। হামিদুর ইসলাম। ইসলাম। তোরাই তাহলে লিডার? জি। তোরাই তাহলে এই বাড়িতে ডিস্টার্ব করতেছস? হ্যাঁ। আচ্ছা, মনসা টনসা আছে নাকি? আছে। আছে? জি। ওই বাড়ি থেকে চলে যাইতে হবে? সেটা মনসা জানে। সেটা মনসা জানে? একটু আগে জানি না, আমি জানি না। আপনি জানেন না? তা আপনি তো ফারবেন না তো বল, আপনি নাকি লিডার? আপনি নাকি সকলকে কন্ট্রোল করেন? সেটা কন্ট্রোল করি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তার শক্তিটা বেশি। কার? সেই মনসার। জি। তাহলে কি মনসার সাথে কথা বলবো? অবশ্যই। আপনি চলে যাবেন রুবির বাড়ি থেকে? আমি তো যাব, কিন্তু সে তো যায় না। সে যায় না? এই যে আপনি যে বললেন ওনার নানির কাছে একটা হিন্দুর কাছে গেছিল, হ্যাঁ, সেটা সত্যি। আচ্ছা, সেটা যা বলছে সেটাও সত্যি। আচ্ছা, সে তার নানির কাছে 7টা জিনিস আছে। সে 7টা জিনিসের ভিতরে সে প্রথম আসে জিন। আচ্ছা, নানির কাছে যে জিনটা আসে, সেই বলছে যে তোদের ঘরের কোণে মনসা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কে কি বললো, ওইভাবে আমরা চিকিৎসা করি না। সেটা জানি না আমি, সে যাবে কি না যাবে সেটা তাকে বলবো। আমি এখন মানুষের সাথে কথা বলি তাহলে। আপনি যেতে যাচ্ছেন তো? জি অবশ্যই। আপনি তো মেন লিডার, আপনি যেতে যাচ্ছেন। অবশ্যই। আপনাদেরকে কিন্তু মাফ করে দিয়েছি না পরিবার? দিচ্ছে, জানি। ঠিক আছে, যদি এরপরে না যায় তাহলে কিন্তু আমি কিন্তু আপনাদের সবাইকে কিন্তু জবাই করে দেবো। না, এটা করবেন না। আমি তো সে তো কান্দাকাটি করলো, সে তো মাপ চাইলো, মা চাইলো, আল্লাহর নাম নিয়ে বললো। আপনি একটু হুকুম লাগাবেন উনাকে, উনি যেন রোগীর বাড়িতে না ঢুকে। জীবনও যাবে না। ঠিক আছে, জীবনও যাবে না। আচ্ছা ঠিক আছে, কথা আপনাদের মানলাম, বা আপনার কথা থাকলো আছে। আচ্ছা, আয় মনসার সামনে আয়, দেখা সাপের রূপ ধারণ করবে। ধরতে হবে না। মনসার সামনে আসো।
মনসা সামনে আসো। তোমাদের সবগুলোকে যে বেঁধে ফেলছি তোমরা কি জানো? জানি জানো? জানি। তোমরা ওই বাড়িতে যে তুমি আমার শক্তি জানো না, তুমি আমাকে চিনো? তুমি আমাকে চিনো? না, আমি কাউকে চিনি না। তোমার চেয়ে বড় বড় যেগুলো কবিরাজ আছে না, হুম, সেগুলো আমার কাছে ফেল খেয়ে গেছে। তাই? জি। আচ্ছা আমার শক্তির ক্ষমতায় আচ্ছা তুমি জীবনও পারবে না আমার সাথে। আচ্ছা আমার শক্তিটা দেখলে তোমার হুঁশ হারিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমি সেই জিনিস। কি জিনিস তুমি? আমি মনসা। মনসা? আমাররা কয় বোন জানো? কয় বোন? আমরা যদি এক জায়গায় হই, হুম পৃথিবীটা ধ্বংস করে দিব আমি। হুম। ধ্বংস করে দিব। আমার এখানে কতগুলো মনসা আছে তুমি জানো? যা। হ্যাঁ, না। আমার মনসাগুলো সব হাজির হতো তার চোখের সামনে। আমরা 9 বোন। দেখ এই বাড়িতে কতগুলো মনসা আছে, কতগুলো সাপ। কোনো দেখ লাভ নাই। দেখ, আমি দেখাই পাচ্ছি। তুই দেখতেই পাচ্ছস তো। আমি কি জানো? কি জানো বলো? তোমার যে মনসা আছে, কি হুম। আছে, সাপ আছে না দেবদূষী আছে, কি আছে, হুম আমি সবই দেখতে পারতেছি। হ্যাঁ, বন্ধু, আমি কি জানো? তুমি বলো না তুমি কে? আমরা যে 9 বোন যদি এক জায়গায় হই, আচ্ছা, তারা মনে করে যে লেংটি কাটে দৌড়াবে তারা? জি। আচ্ছা, আমরা মনসার ভিতরে আমরা হলো সবচেয়ে বড় জাতি। বড় জাতি। আমরা সবচেয়ে বড় জাতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তো হিন্দু ধর্মের নাকি? জি। সর্বক্ষমতার মালিক কে জানো? আপনাদের ধর্মে আল্লাহ, আর আপনার ধর্মে? আমাদের ধর্মে আমাদের শিব। শিব? জি। আপনাদের ধর্মে শিব। ও, আপনারা শিবকে বলেন যে শিব সাহেব, এখানে আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বাধা পড়ছে, আমাকে এখান থেকে ধরে নিয়ে যান। এখন দেখি শিবের শক্তি বেশি না আর আল্লাহর কোরআনের আয়াতের শক্তি বেশি, আমি একটু দেখি। বলো। জিজ্ঞাসা করো শিবকে, যাও আমি দেখি আমার আল্লাহর কোরআনের আয়াতের শক্তি বেশি নাকি তোমার শিবের শক্তি বেশি। আজকে লড়াই হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে শয়তানের সঙ্গে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করি গুলজার কবিরাজ, আর তোমার শয়তান মনসা জিন্নের ক্ষমতা আমি দেখতে চাই। আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আপনি এক, আপনি মহান, আপনি সর্বপৃথিবীর জাহানের মালিক, আপনি সৃষ্টিকর্তা। আমি চাই এই শয়তানের সঙ্গে আজকে লড়াইয়ে লাগেছি আল্লাহ। আপনি যদি চান আমি সফল হব, আপনি না চাইলে আমি কিছুই পারবো না। আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই, আমিও দেখাই দিতে চাই ও বড় বড় আপনার কোরআনের আয়াতের উপর কথা বলতেছে, আমি দেখতে চাই এই জিন্নাত কি বলে। বল শিবকে বল যে শিব আব্বা আমাকে এখানে আটকাইছে, কোরআনের শক্তিতে আমাকে খুলে নিয়ে যা। আসবে না। কেন আসবে না? বলো কেন আসবে না? ও জানে যে এখানে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ চলতেছে। এখন সব জায়গায় আমরা যদি ফাজলামি করি, আল্লাহর কোরআনের কাছে কেউ ফাজলামি কোনোদিন করতে পারেনি এবং কে পারবে না। আমরা জানি হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন, ইনশাআল্লাহ। তোমরা শয়তানের ভাই, আর আমি এখানে কাজ চলতেছে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে। কি চাচ্ছ এখন তোমাদের? তোমার সত্য কথা বলো, যাবা কিংবা না ওই পরিবার থেকে চলে যেতে হবে। তুমি যতই বড় শক্তি দেখাও না কেন, আমার আল্লাহর কোরআনের আয়াতের কাছে কোনো শক্তি কোনোদিন টিকেনি এবং টিকবে না, জীবনও টিকেনি, টিকবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাবা কি না এটা বলো পরিবার থেকে। তোমাদেরকে আমি বুঝার সময় দিচ্ছি, পরিবার থেকে যাবা কিংবা না। আমি সময় চাচ্ছি। কতবার সময় চাচ্ছেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ সময় চাচ্ছেন? কোনো সময় দেওয়ার টাইম নেই, কোনো সময় দেওয়ার টাইম নেই। 1 মিনিট টাইম আপনাকে আমি বোঝার জন্য 1 মিনিট টাইম দিতে পারি। আপনি সবার সাথে পরামর্শ করেন যাবেন কি না ওই পরিবার থেকে। আমাদের বোনও আছে, আমরা 9 বোন। আমরা পরামর্শ করতে লাগবে আমাদের বোনদের সাথে। 1 সপ্তাহ সময় চাচ্ছি। কোনো সময় নাই, আপনাকে আমি এখনই সময় দিচ্ছি। আমি আপনাদের বন্ধের সঙ্গে রাস্তা বন্ধ করে দিছি, আপনাদের সঙ্গে বন্ধের সাথে যোগাযোগ করবেন না, ওই রাস্তা কিন্তু বন্ধ আছে। কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই। উফ। এখন কি যাবেন কিংবা না এটা বলেন। আপনার বন্ধের সঙ্গে আলোচনা করেন, এখনই ডাক দেন, আমি সেই রাস্তাগুলোকে খুলে দিচ্ছি। খুলে দেন। হ্যাঁ রাস্তা খুলে দিচ্ছি, এখন তোমার বন্ধুকে ডাক দাও, ডাক দিয়ে তার সঙ্গে পরামর্শ করো যাবা কিংবা না, আমিও দেখতে চাই।
যাও পানি নিয়ে তো এক গ্লাস আমরা ওরা একটু বুঝুক পানি খাই আমি একটু আমার সবচেয়ে বড় বোন আছে, ঢুকাই দেও আমার বড় বোন আছে রশিদুলের কাছে। রশিদুল সবচেয়ে ওই বড়, সবচেয়ে ওই বড়। আপু আসো, আসো, আসো। বুঝতে পারতেছে না তোমার কথা আসে বুঝতে পারতেছে না এখানে পুরো রায়াত কাজ চলতেছে এখানে মনসামান্য কালিমালির টাইম নেই আসতেছে কত কালীকে জবাই করছি আল্লাহ পুরো রায়াতের শক্তি জানো কোন মনসাকে জবাই করছি জানো সেখানে কাজ করতেছে, সময় লাগবে আসতে। সেখানে কাজ করতেছে, একটু সময় লাগবে। আমার বড় বোন আসতে। তাড়াতাড়ি আসতে বলো করে আমার জীবন বাঁচায় নালে মরি মারি ফেলছে আমার আসো, আসো, মালিকে ধরে নিয়ে শুয়ে দেখো আসো, আসো। বলতেছি আসতেছে না, আপনি কি করবেন করেন, আমাকে বাঁচান। তাহলে দেখো করতেছে, এমন বাপের কাজ করেন ওই বাপেরা তোমাকে হেল্প করে না তুমি বাপের কাজ করেন কেন সে কাজ করতেছে। সে লোভী, সে লোভী, যার কাম করে সে লোভী, যে যার কাম করে সে লোভী। সে আসতেছে না, আপনি কি করবেন, আমাকে বাঁচান। এখন চলে যাবা পরিবার থেকে যাব, সারা জীবনের জন্য সারা জীবনের জন্য যাব, ওই বাড়ি থেকে চলে যেতে হবে একদম বের হয়ে যেতে হবে যাব। ঠিক আছে যাব। এরা মুসলিম তোমরা হিন্দু ধর্মের তোমরা হচ্ছে অমুসলিম তোমাদের তো আমরা জায়গা দিতে পারি না আমি তোমাদেরকে তো আমরা পূজা করতে পারি না আমরা কোরআন পড়বো আর না হলে ইবাদত করবো কিন্তু তোমাদেরকে পূজা দিলে আমরা বেদাত এবং শিরকের সঙ্গে লিপ্ত হয়ে যাবো আমি তো তাদের জিজ্ঞাসা করে তাদের ক্ষতি করি নাই, আমি বলছি একটু মানে চলেন, এটাই বলছি। না আপনাদেরকে মানে চলে দরকার নেই আমরা আল্লাহকে মানি বলছি। আর আপনাদেরকে চলে যাইতে হবে ঠিক আছে আমি তাদের ক্ষতি করি নাই, জিজ্ঞাসা করেন। আমি জানি যে আপনার ক্ষতি করেন নাই কিন্তু একটু আগে আসে যেরকম ব্যবহার করছেন ক্ষতি করার মতোই না, আমি কিছু করি নাই তো। ঠিক আছে আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন শুনেন ভাই আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন আমি ভয় পাইছি এবং কি আমার এখানে আসার পর আপনি 3 থেকে 4 বার উপর আমার উপর জাদু করছেন আসা জাদুগুলা আপনি যে আসে আমার উপর 3 থেকে 4 বার জাদুগুলো করলেন জাদুগুলো কি আসে না, হ্যাঁ তাহলে কেন করলেন লাভ হলো এখন তাহলে সুন্দর কথা হলো সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব এটা বিশ্বাস হয়েছে না হয় নাই হয়েছে এখন তোমাকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি তোমরা কি চাও যে ইসলাম ধর্ম গ্রহণ করবে দেখো তোমাকে কিন্তু তোমার বোন বা অন্যান্য জিনিস কেউ তোমাকে হেল্প করেনি কেউ তোমাকে সাহায্য করেনি আমি কিন্তু দেখো তোমাকে কুরআনের আয়াতের শক্তিতে এমনভাবে বেঁধে পেরেছি তুমি যেতেও পারতেছো না তোমাকে আমি দাওয়াত দিচ্ছি ইসলামের তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও কোনো ইচ্ছা নাই যে আপনাকে আমি বাধা করতেছি বা মারতেছি বা জোর করে দিচ্ছি এটা কিছু না আমাদের ইসলাম ধর্মটা এমন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো আমার কাছে আপনার ধর্ম, আপনার কাছে আমি আসতে পারবো না। পারবেন না ধন্যবাদ এটাই বলে তাহলে আপনার ওই পরিবার থেকে চলে যাবেন তো অবশ্যই কথা দিলেন কথা দিলাম। কোন আপনি কি বললেন মনসা মনসা আপনার আর আপনার থেকে কোন দেবীকে বেশি ভালোবাসেন আপনি বড় দিদি। কি নাম পূজা। পূজা পূজাকে বলেন আমি পূজার কসম দিয়ে বলতেছি আর জীবনে এই মাসুমের বাড়িতে প্রবেশ করবো না ভাই না বাড়িতে থাকবো না পূজার কসম দিয়ে বলতেছি আমি বাসায় থাকবো না, এই ছেলের শরীরেও থাকবো না, আমি চলে যাব। যদি দিলাম যদি আসি পূজার কসমের বদলতে পূজার কসমের বদলতে আমি জলে পুড়ে সারখার হয়ে যাব। আমরা রুগীটার বডিটাকে বন্ধ করে দিব এরপর আসার চেষ্টা করলেও তোমরা জলে পুড়ে সারখার হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আর ভগবানের কসম খাই বলতেছি আমি আসবো না। আসবা না তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। যদি আসো কারণ আমি তোমাদের তো প্রথম আসছো এই জন্য ছাড়ি দিচ্ছি যদি আসো এরপরে তোমাদেরকে আমি জব করে দিলেও আল্লাহর হাসারে যাইয়া আমাকে কোনো হিসাব দিতে হবে না কারণ আমি তোমাকে বুঝাইছি যখন তুমি বুঝলা না এরপরে দেখলাম 15 দিন পর আবার রুগীটাকে ডাকবো 15 দিন পরে যদি দেখি রুগী ভালো আছে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ভালো না থাকে তাহলে তোমাদেরকে ডেকে নিয়ে এসে কিন্তু আমি বাধ্য হয়ে জবাই করে দেবো। যাও চলে যাও আস্তে করে বের হয়ে যাও রুগীরা অজ্ঞান হয়ে যাবে ঘরে।
সবাই বের হয়ে যাও, সবাই চলে যাও, আমাদের বানটা খুলে দিলাম, যাও। কি নাম রুগীটার? সোহেল। নাম্বার ডাক দেন দেখি। সোহেল, স্যার ভাইয়া শুধাও, সোজা কি যে আপনার? এই শরীরটা খুব খারাপ, খারাপ, ক্লান্ত লাগতেছে, দুর্বল লাগতেছে? বুঝবো আমি। আচ্ছা আচ্ছা।